আমার তো কাজ গান গাওয়া, তো আমি গান গাইতেই এসেছি এবং ভালো লাগছে যে একটা দারুণ ইভেন্ট হচ্ছে, কারণ এখন তো যে কোনো অনুষ্ঠান মানেই সেটা ইভেন্টের পর্যায়ে চলে গেছে। এবং আলোর কোলেতেও আজকে আইবুড়ো ভাতের জমজমাট উদযাপন হচ্ছে, সেখানে আমি গান গাইলাম এবং আরও অনেক চমক তো ডেফিনেটলি আছে। এবং পরিবারের সবাই এখানে প্রেজেন্ট, সবাই হই হই করলো, সবাই আনন্দ করলো আমার সঙ্গে, সো খুব ভালো লাগলো। আলোর কোলের পরিবার কতটা আপন করে নিল তোমাকে আজকে? অনেকটা অনেকটা অনেকটা, কারণ আমার ওদের সঙ্গে প্রথমবার দেখা, কিন্তু একেবারেই মনে হলো না যে আমি প্রথমবার ওদের বাড়িতে এসেছি। ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে চলে এসেছে আলোর কোলের একদম সেকেন্ড আউটডোর সেট চলছে বলাই যায়। ওকে দাঁড়া দাঁড়া লোকাই দাদা। ওকে ও মাই গড, ও মাই গড, একটু বেশি বাড়াবাড়ি হলো কি না? সেটে আজকে মেঘা এত সুন্দর সুন্দর আমাদেরকে কি বলবো আর লুক দিয়েছে, শুধু লুক তাও তো মেঘাই দিয়েছে। ইয়েস, আদিত্যকে ইমপ্রেস করার জন্য এত আনন্দ করছিস, এত সুন্দর করে সেজেছিস, দেখ তোর ওই নতুন শাড়ি। শোন ভাইয়া, রাধা অলওয়েজ ভিখারি ছিল, আজও আছে, কিছু নেই, একটা খালি শাড়ি আর কিচ্ছু নেই। আজকে এই তো আমার সুন্দর করে সাজানো এই টোটাল বিষয়টা একটু কি চলছে কিছু বোঝা বল। আজকে আমাদের এখানে এত সুন্দর আনন্দ উৎসব হচ্ছে, সেটা আমার জন্য, মেঘার জন্য। মেঘার আইবুড়ো ভাতের ইভেন্ট চলছে, প্রচুর নাচ গান হচ্ছে, হই হুল্লোড়, সবকিছু নিয়ে আমরা সবাই মেতে আছি। রাধাকেও মাতিয়ে দিয়েছি, তার মধ্যেও শালা পরামর্শ করছে। রাধা মাতেনি, রাধা রাধার টার্গেটে আছে, সেই কারণে আইবুড়ো ভাতটা ওর নামে আসছে ঠিকই, কিন্তু যাবে তো রাধার পেটে। আলোর কোলের সেটে এসেছি, এখানে আজকে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি আইবুড়ো ভাত, এক্স্যাক্টলি, মানে বিয়ে শুরুর একটা মরশুম, তো সেখানে আমি আর আমার ননদ চলে এসেছি ইভেন্টে। তো খুবই মজা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে। এমনি সময় তো সবার সাথে দেখা হয় না, যে যার সিরিয়ালে আমরা যে যার মতো করে কাজ করি। তো এখানে আজকে সবাই আছে, কৌশিকদা আছে, কৌশিকদের সাথে আড্ডা হচ্ছে, আর অনেক সিরিয়ালের লোকজন এসেছে। তো একদম একেবারে ধুমধুমার পর্ব, যেটা কিনা আমরা দেখতে পাবো এই 26শে জানুয়ারি ঠিক রাত 9টা থেকে রাত 10:30 অবধি। একদম টান টান পর্ব হতে চলেছে। আইবুড়ো ভাতে শুধু আমরা নয়, অনেক সঙ্গীত শিল্পীরাও থাকছে, তো অনেক রকমের অনেক মজা হতে চলেছে। এখানে দেখা যাচ্ছে যে তোমাদের একটা পারফরমেন্স হতে চলেছে, তার জন্য কতটা প্র্যাকটিস বা কি? এখনো জিরো, মানে এখনো শুরু হয়নি, প্র্যাকটিস শুরু হয়নি। শোনো, বিয়ে বাড়িতে তো ওরকম প্ল্যানিং করে আইবুড়ো ভাতে নাচা যায় না, তো তখন যেটা বাজবে আমরা নিচে দেবো, বিষয়টা এটাই। তবুও হ্যাঁ, ডেফিনেটলি আজকে আমার যে দল আছে, মনের কথা দল, আমাদের যে দল আর কি, দলের আজকে সবাই আসেনি, আসতে পারেনি, সেখানে আমি আর আমার ননদিনী এসেছে। তো আমরা দুজনে ডেফিনেটলি কিছু না কিছু করার চেষ্টা করবো, যেখানে আমাদের পুরো মনের কথা দলকে সবার মনে পড়ে। তো ওরকমই একটা কিছু রাখবো আমাদের পারফরমেন্সের মধ্যে, মানে দলের হয়ে আমরাই রিপ্রেজেন্ট করব। আজকে আলোর কোলেতে এসেছি, এ বোধহয় গজা আনেনি আমার জন্য। ঠিক আছে, অন্য মিষ্টি আছে, অন্য মিষ্টি আছে, মাংস খাবো, মাছ খাবো, সব কিছু খাবো, আর রাবড়ি আছে। তাহলে রাবড়ি তো খেতেই হবে আমাকে। খুব ঠান্ডা লাগছে, বৃষ্টির মধ্যে, শীতকালে। তো শুটিং হচ্ছে, কাজ হচ্ছে জোরদমে, তো আমরা এসে বসে আছি, একটুখানি শুটিং করেছি, বৃষ্টিতে ভিজেছি, তো এই আর কি, ভালোই লাগছে। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আলোর কোলেতে হচ্ছে আইবুড়ো ভাত। এবার এই আইবুড়ো ভাতে অনেক কিছু হতে চলেছে, আর আইবুড়ো ভাতে পুরো জি পরিবারের মধ্যে সবার ইনভিটেশন ছিল। তো আমরাও আমাদের যত ঝামেলা সবকিছু এখন সাইডে রেখে, কারণ নিয়ে চলে গেছে দিল্লি, তো আই ডোন্ট কেয়ার মাছ, এই 6 মাসের মধ্যে সব হচ্ছে, চলে এসেছি আমি এখন দেখতে, আমরা দুই বোন ফান করতে, সবার সাথে দেখা হলো, আর আমাদের পারফরমেন্সও আছে, পারফরমেন্সও আছে, এক্সাইটেড। আমরা রিহার্সালও বাকি আর পারফরমেন্সটাও বাকি, দুটোই বাকি আছে, দুটোই বাকি। কিছু রিহার্সাল অল্প হয়েছে, বেশিরভাগটাই বাকি, তো ওটা কেমন হবে তার জন্য এক্সাইটেড। আচ্ছা, একটু করলে ভালো হয়। আমরা
বোধহয় প্রথম একসাথে মানে প্রথম অন স্ক্রিনে নাচ আচ্ছা, করি। কাজের মাঝখানে তো অন্য কারোর সাথে দেখা হয় না বা মিট হয় না, আজকে পুরো পিকনিকের মতো বিভিন্ন কলাকুশলীদের বৃষ্টি না হলে একদম কারেক্ট পিকনিক ছিল, কিন্তু বৃষ্টিটা হয়ে অলমোস্ট পিকনিকের মতো, বাট পিকনিকে মানে কি বলবো, অনেক গেমস হয়, এখানে কাজ হচ্ছে আর অনেক খাওয়া দাওয়া হয়। সেই খাওয়া দাওয়ার সময় আজকে নেই, তো যেটা সবাই জানে আমরা খেতে খুব ভালোবাসি, সেই সময়টা আজকে পেছনে প্রচুর কাজ হচ্ছে। রেডি? আমরা টেক করতে পারবো না, সামনেটা সরাবি। কারা সব তো বন্ধু বান্ধব এখানে, আমি তো ভাবতেই পারছি না কে তুলছে কে ছবিটা, দেখুন এত ফুটেজ হবে ওই তো ছবিটা তুলতে পারলো না, বৃষ্টির ফোঁটা আছে স্ক্রিনের ওপর, ও পারে না। হ্যাঁ হ্যাঁ, ছাতা ওইখানে আসবে ওরা, কারা? ওই মেঘমুড়ি মনে বেরোবে ওখানে, মেঘমুড়ি পরে 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 আসবে, থাকুক এখন। छत के नीचे हम लोग बाबा ना 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 ছাদের থেকে দূরে 1 2 3 4 5 6 7 8 10 জন আমরা একটা ছাদের তলায় তাহলে মেকআপ রুমে যাই यस 9 জায়গায় 10 মানালি এই মানালি এইখানটায় এইখানটায় এইটা খুব অসাধারণ একটা ফুটেজ, তুমি ভাবতে পারছো না একসাথে পুরো মানে এতগুলো। করে ছেড়ে দেবে এই রে ये अपना बॉन्डिंग है भैया अरे ছাতা আটকে গেছে। আমি তাই বলছি। আমরা আজকে পৌঁছে গেছি আদিত্যদার আইবুড়ো ভাতে আলুর কোলের সেটে। আলুর কোলের মহাপর্ব শ্যুট হচ্ছে, আর আমরা শুধু আমরাই নই, জি বাংলার যে অন্য ফ্যামিলিসগুলো আছে, অন্য কাপলসরা আছে, তারা সবাই এসেছে। নাচ গানে ভরপুর একটা এপিসোড হবে, আর আমরাও চেষ্টা করেছি আমাদের যত পজিটিভ এনার্জি এই সেটে এই ফ্যামিলিকে দিয়ে যাওয়ার। আর আমরাও চাইবো যে তোমরা আলুর কোলেতে আমাদেরকে দেখবে খুব শীঘ্রই। আমরা প্রচণ্ড বৃষ্টিতে কষ্ট করে শ্যুট করেছি, তাই অবশ্যই দেখো। এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, খুব মানে আমরা নতুন একটা জায়গায় আসছি, বাট এরকম ফিলই হয়নি। সবাই খুব ফ্রেন্ডলি ছিল, খুব এনজয় করেছি, এবং সেই জন্যই আমরা এক্সপেক্ট করছি যে তোমরাও খুব এনজয় করবে। 26 তারিখে অবশ্যই আলুর কোলের মহাপর্ব দেখো, 9টা থেকে 10:30। অবশ্যই জি বাংলার পর্দার অবশ্যই অবশ্যই মিলি দেখো রাত 10টায়, সোম থেকে শুক্র, শুধুমাত্র জি বাংলায়। আচ্ছা, আসল দুজন কোথায়? আসল দুজন কোথায়? বর্ব আমিও নতুন বউকে দেখব, কোথায় নতুন বউ? ওই তো মেঘা, ওই তো মেঘা। কেন ফিশ ফ্রাই ডাকছে? এই ও ফিশ ফ্রাইটা এখানে এনে দে। চলো ফিশ ফ্রাই যাচ্ছে। চলো ফিশ ফ্রাইটা এখানে এনে দে ভাই। ফিশ ফ্রাইটা এনে দে। এই না, এ মাইকের ব্যাটারি চেঞ্জ। আমাদের পেটে যাবেই না। এই ডায়লগ চেঞ্জ করো। দেখো আমার বন্ধু রাধা, ও মা তাই বুঝি রাধা তোমার বন্ধু, একটা বন্ধু আমারও চাই। বললো চলো আমরা মজা করি। দ্য জুস অফ আম। এইসবই করো তুমি। এইসবই করো, এটা ভালো দিয়েছে। আমি আর কি বলবো, একটাই তো নজর ছিল রে আমার, তার দিকেও যদি তোরা দুজন তাকিয়ে থাকিস। আর দোষ পড়ে এই অবলা মেঘার ওপর রে, কোনো দোষ নেই, বিশ্বাস কর। দেখ, রাধার কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? রাধা ওই একই কথা যে পুপুলের মায়ার বাঁধনে জড়িয়ে গেছে, পুপুলকে রক্ষা করতে চায়। আর তাছাড়া কে কি করছে না করছে রাধার কিছু যায় আসে। দিয়ে দেবো, পেছনে দিয়ে দেবো। এবার ব্যাপারটা তো রাধার যায় আসে না, কিন্তু মেঘার তো যায় আসছে, অনেক যায় আসছে। কারণ রাধা তো মেঘার পথেরই কাটা হয়ে যাচ্ছে সবসময়। ও পুপুলকে বাঁচাতে গিয়ে আমার শুরুর দিন থেকে এসের থেকে, আরে ভাই 2 দিন ওয়েট কর, তারপর কিছু কর, এসের থেকে আমার পেছনে লেগেছে। ফার্স্টে ভাবলাম যে ঠিক আছে, বাচ্চা মেয়ে হয়তো একটু ভুল করছে, তারপর দেখলাম না, ওই এটা করছে। আমি স্ক্রিপ্ট ওয়াইজ বলেছি, আমি তোকে একদমই বলিনি। সমু আমাদের যথেষ্ট বড় মেয়ে, কিন্তু রাধা অ্যাকচুয়ালি যে স্ক্রিপ্টে আসে বাচ্চা বাচ্চা করে, যেটা আমি বারবার ডায়লগে বলি, আমি সেই হিসাবে আমি বারবার করে চেঞ্জ করে দিই। আমি নিজেকে কখনো নিজে বাচ্চা বলি না। তো
এটাই আর কি, তাই জন্য এখানে এত সুন্দর আনন্দ আয়োজন করলাম, তার মধ্যে ও সলা পরামর্শ করছে কি করবে কি না করবে এসব করে যাচ্ছে। কি পুপুলের কাজ করে ফেলেছে, পুপুলের কাজ করছে, আমি তো আনন্দে মেতে আছি, আমি তো জানি এটা আমার দিন। उंगली पकड़ के फिर से सिखा दे, गोदी उठा लेना स्माइल থাকবে কমপ্লিট কর আমরা ঘুরতে मुझे देखे ना जहां, दुनिया को तो डांटेगी ना তাই বলবো যে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড একটা ঝকঝকে তকতকে একটা পরিবেশ হয়ে রয়েছে। কেন? কারণ আমার আদির আশীর্বাদ বিয়ে, এবং তাই জন্য নানান রকম গেস্ট আমাদের বাড়িতে আজকে এসছে। আদির সঙ্গে মেঘার বিয়ে, এবার শেষ পর্যন্ত মেঘার সঙ্গে বিয়েটা হলো কীভাবে হলো সেটা জানার জন্য দেখতে হবে আলোর কোলে। আমি আদির বউ, প্রাক্তন বউ, কারণ আমি আর নেই। নানানভাবে চেষ্টা করছি যে আদির বিয়েটা আটকাবো, কিন্তু আদৌ আটকাতে পারবো কিনা সেটার জন্য আপনাদের দেখতে হবে আলোর কোলে। তো তোমার কি প্ল্যান চলছে পুপুলকে বাঁচানো এবং আদিকে বাঁচানো? এই প্ল্যান তো অনেক রকম চলছে, এবার পুরোটা বলে দিলে অডিয়েন্সের আর ইন্টারেস্ট থাকবে না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে নানা রকম চেষ্টা আমি না করলেও আমার মেয়ে করছে, আমার মেয়ে না করলেও রাধা করছে। তোমার হয় তোমার মেয়ে করে দিচ্ছে। একদমই তাই। আজকে যে পুরো এত বড় একটা অনুষ্ঠান, পুরো পিকনিকের মতো, এই বিষয়টা নিয়ে যদি মানে প্রচন্ড মজায় শুটিং করছি। রাত্রির বাজে এখন অনেক, রাত্রির 11টা-12টা বাজে, প্রচণ্ড ঠান্ডা, বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু তার মধ্যেও এত আনন্দে শুটিং হচ্ছে যে সময়টা কেটে যাচ্ছে, ভাল লাগছে। দিনই ক্যারেক্টার প্লে করছি, মানে তোমাদের সবার প্রিয় আদিত্য ছোট্ট বোন, দুষ্টু মিষ্টি বোন। কিন্তু আজকে কিন্তু সাজ দেখে বুঝতে পারছো, যদিও ঠান্ডায় জমে গেছি, কিন্তু সাজ দেখে বুঝতেই পারছো যে আমার দাদার আজকে আশীর্বাদ হচ্ছে। 26শে জানুয়ারি মহাপর্ব দেখাতে চলেছে। এই আশীর্বাদ, এই অনুষ্ঠান কিভাবে উদযাপন করা হচ্ছে, অনেক গেস্টরা আসছে, অনেক সিরিয়াল থেকে, নানান প্রজেক্ট থেকে আমাদের সমস্ত আর্টিস্টরা আসছে। তো ভীষণভাবে এক্সাইটেড, সবার সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে। আর অবভিয়াসলি আমার দাদার আশীর্বাদ বলে কথা, তো বুঝতেই পারছো যে সাইডে অলরেডি অ্যারেঞ্জমেন্ট চলছে, তো সাউন্ড দেখে বুঝতে পারছো, সেট আপেও বুঝতে পারছো। তো দাদার আশীর্বাদের জন্য বোন তো খুব এক্সাইটেড। তবে হ্যাঁ, বৌদির জন্য অতটা বেশি খুশি না, কারণ আমার মন থেকে বৌদিকে মেনে নিতে পারছি না, কারণ আলো বৌদি ভাইয়ের জায়গায় আমরা মেঘাকে ঠিক মানতে পারছি না। বাট পুপুলের ভালোর জন্য, কারণ পুপুলের জীবন সংকট, তার জন্য আমাদের মানতেই হবে। বাট আদৌ কি বিয়েটা হবে? আর রাধা কেন কি করছে সেটাও তো বুঝতে পারছি না। তো তোমরাও নিশ্চয়ই জানতে চাইছো কেন কি জন্য হচ্ছে। তো তার জন্য কিচ্ছু করতে হবে, তার জন্য রোজ তোমরা আলোর কোলে দেখো, সোম থেকে শনি রোজ রাত 9টায় জি বাংলায়। আর হ্যাঁ, 26শে জানুয়ারির এই মহাপর্ব মিস করলে কিন্তু একদম হবে না। 1.5 ঘন্টা স্পেশাল এপিসোড, প্রচুর জমজমাট আড্ডা হই হুল্লোড় হতে চলেছে। মিস করলে কিন্তু তোমাদের লস, গ্যারেন্টি। तस्वीर जैसे हो दीवार पे, मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या सामने ऐसा समय 2011 फिलिंग से दीवानों मैंने प्यार करके चैन खोया, नींद खोई, नहीं हटेंगे के यारों से जोर कोई, इस रोग का नहीं है इलाज दुनिया में और कोई, तो गाओ ओ शांतियो। দেখতেই পাচ্ছেন যে আলোর কোলেতে কি চলছে, মানে ধুমধুমার পর্ব আসতে চলেছে। সেটা হলো আমার দাদা ভাই মানে আদিত্য সেনের বিয়ে হতে চলেছে। সেটা নিয়ে আমি একদমই খুশি নই, বাট যা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যা দেখতে পাচ্ছেন আপনারা, যা অ্যারেঞ্জমেন্ট হয়েছে তাতে আমি খুব খুশি, কারণ আমরা আজকে প্রচণ্ড মজা করছি, প্রচণ্ড হইচই করছি, এবং খুব ভালো শ্যুটটা হচ্ছে। আপনাদের সবার খুব ভালো লাগবে আশা করি। এই মহাপর্বে জি বাংলার অন্যান্য সিরিয়ালের বিভিন্ন
আর্টিস্টরা মানে চরিত্ররা এখানে এসছেন, তারা আমাদের আইবুড়ো ভাতে জয়েন করেছেন, পারফর্ম করছেন। তো সেই মহাপর্বের শুটিং চলছে এবং সেই শুটিংটা মানে এটা একটা মহাযজ্ঞ হচ্ছে আর কি। সবাই এসছে, বিশাল হই হুল্লোড়, খাওয়া দাওয়া মজা করতে করতে শুটিংটা করছি। আর যদি গল্পের দিক থেকে বলতে চাই যে এই মুহূর্তে মানে আদিত্য এবং মেঘার বিয়েটা আমরা মেনে নিচ্ছি পুপুলের কথা ভেবে, কারণ পুপুলের যেহেতু মা নেই, ও একটা মা পাবে, সেই দিক থেকে চিন্তা করে আমরা হয়তো পুরোপুরি কনভিন্সড নই, তাও মেনে নিচ্ছি যে মেঘাকে যদিও মা হিসেবে গ্রহণ করতে পারে। তো এই আইবুড়ো ভাতের মহাপর্ব চলছে। এই মহাপর্বটা আপনারা দেখতে পারবেন 26শে জানুয়ারি জি বাংলায় রাত্রি 9টা থেকে 10:30। অনেক অনেক ধন্যবাদ নন্দিনী। ওই যে তোমায় বলেছিলাম না আমার বন্ধু অর্জুন, ও হচ্ছে আমার বন্ধু অর্জুন, ওর স্ত্রী মিলি। ওই দেখো এদিকে শিবর বৌদি আর পুতুল চলে এসেছে। পুপুল কেমন আছো তুমি? আমার খুব খারাপ। সে কি কেন? আমার মা নেই। পুপুল আজ তো তোমার নতুন মা আসছে তাই না? আমি বুঝতে পেরেছি, বলছি ও নতুন মাকে পছন্দ হয়নি। তাই পুতুল কি হচ্ছে নাকি? ভেরি সরি, প্লিজ কিছু মনে করো না। তোমরা জানো আসলে পুতুলদি না পুপুলের থেকেও বাচ্চা। এই হলো হ্যাঁ, আসল দুজন কোথায়? হ্যাঁ আমিও তো নতুন বউকে দেখবো। নতুন বউ কোথায়? ওই তো মেঘা ওইদিকে রয়েছে নতুন বউ। এসো আয় 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 পুতুল এসো হাত ধরে ধরে এসো, আস্তে আস্তে এসো। কি ভালো হলো, অসাধারণ। এই দেখো রাধা, দিদি আর ময়ূরী দিদি এসেছে। আর তোমরা সবাই দেখো, এটা আমার বন্ধু রাধা। হ্যাঁ তাই বুঝি, এটা তোমার বন্ধু? হ্যাঁ এরকম একটা বন্ধু কিন্তু এবার আমারও ছিল। চলো চলো ভেতরে চলো। হ্যাঁ চলো চলো ভেতরে। গট ইট।